সুন্দর করে সাজালো আর সাজার পরে দেখতেছে এত সুন্দর চেহারা মনে হয় আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। जश्न शहीदे करबला, जश्न शहीदे करबला। सरजमीने बलिया ढांगी, सरजमीने बलिया ढांगी। नारे तकबीर, नारे रिसालत। हम शाह मदीना के दरबार चले आए, दिल झूम गया, दिल झूम गया, दिल झूम गया। हम शाह मदीना के दरबार चले आए, दिल झूम गया। पढ़ते हुए नातों के अशआर चले आए, दिल झूम गया, दिल झूम गया। है शहर मदीना में, शहर मदीना में एक ऐसा शफा खाना, शहर मदीना के एक ऐसा शफा खाना, पल भर में शिफा पाके बीमार चले आए, दिल झूम गया, दिल झूम गया। अब कोई गरीबों का हक मान न पाएगा, ओ देखो गरीबों के गमखार चले आए, दिल झूम गया, दिल झूम गया। মা যায়নাব, ব্রাদার বন্ধুগণ ভাই, বাচ্চা দুটিকে সুন্দর করে সাজায়, দেখতে লাগছে চাঁদের মতন চেহারা। ব্রাদার সাজিয়ে গুজিয়ে বাচ্চা দুটার কাছে ঘোড়া নাই আর কিছু নাই, এই বাচ্চা দুটাকে বলছে বেটা তাড়াতাড়ি যা, নাহলে তোর মামু যদি আবার দেখে নেয়, এই সৌন্দর্য চেহারা দেখে হয়তো মনটা বদলে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বেটা এক কাজ কর, তাড়াতাড়ি তোরা দুজন যা। চলতে লাগলো, চলতে লাগলো, দুটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে যায়। মা যায়নাব আবার ডাকছে আর বলছে, এ মুহাম্মদ, ইব্রাহিম বেটারে, আমি মায়ের দিকে আরেকবার তাকিয়ে দেখ, আমি তোদের চোখ দিয়ে, দুই নয়ন দিয়ে মন ভরে একবার তোদেরকে আরেকবার দেখে নিতে চাই। মায়ের দিকে আবার বাচ্চা দুটা তাকালো, তাকার পর বাচ্চা দুটার চেহারা দেখতেছে আর বলছে, হে আমার লাল, এবার যা দেখা হবে হাসরের ময়দানে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আবার চলতে লাগলো। আবার মা ডেকে বলছে, হে আমার লাল বেটারে, আমি মাকে মাফ করে দিস, মাকে ক্ষমা করে দিস বেটা।
আমি মা তোদেরকে আজ জালিমদের কাছে পাঠাচ্ছি। এবারেদার সবাই জানে ওই জালিমের দলে ওখানে গেলে আর কেউ ফিরে আসে না, যে যায় সে শেষ হয়ে যায়। বেরাদার কেউ তো জিন্দা ফিরে না। তারপরও মা যায়নাব দুটি ছোট ছোট বাচ্চাকে পাঠিয়ে দিলেন, চলতে লাগলো। মা ডেকে বলছে, লাল আমি মা তোদের জালিমদের কাছে পাঠালাম দুনিয়াতে থেকে, তোদেরকে আমি আবার পানিও দিতে পারলাম না, খেতেও দিতে পারলাম না লাল, তবে তোমরা মাফ করে দিবি, ক্ষমা করে দিবি বেটা। বেশি আর সময় নাই, বেশি আর টাইম নাই, কিছুক্ষণ পর তোমরা দেখবে আমার নানা তোদেরকে হাউজে কাউসার পান করাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসার পান করাবে। দুনিয়ার পানি পান করতে পারোনি তো কি হলো হে আমার লাল, যাও। বেরাদার বন্ধুগণেরা ভাইরা, দুটি বাচ্চা যেন চলতে লাগলো, চলতে লাগলো। যখনই আপনার পৌঁছে গেল, যাওয়ার পরে আমরে বিন সাদকে বলেছিলাম, আমরে বিন সাদ ওদিক থেকে বলেছিলাম, ও দেখো হুসাইনের হয়তো যুদ্ধ শেষ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়েছে। তবে আমরে বিন সাদ কি করেছিল, বাচ্চা দুটাকে বলেছিল, আনার মুহাম্মদকে, ও আনার মুহাম্মদ একটা কথা শোনো, তোমরা আমাদের কাছে চলে আসো, এখনই খেতে দেব, এখনই তোদের পানি দেব। তোমরা যে মামুর কাছে আসো, তোমার মামু তো তোমাদের 3 দিন হয়ে গেল, এখনো পানি দিতে পারেনি, তাই তোমরা চলে আসো, আমরা খেতে দেব, তোদের পানি দেব, বড় হয়ে যাবে, তোদেরকে চাকরি বানিয়ে দেব, তোদেরকে গভর্নরের পদ দিয়ে দেব। এ মুসলমানেরা ভাইয়েরা, আপনার আমার যদি সন্তান হতো, আপনার আমার ছেলে হতো, আপনি যদি একদিন খেতে না দিতেন, আপনার ছেলে হারাম দেখতো না, হালাল দেখতো না, নাইস দেখতো, নাজায়েজ দেখতো না, মুনাফিকের খাবার দেখতো না, আপনার জালিমের খাবার দেখতো না, শয়তানি খাবার দেখতো না, পেট ভরে গেলে খেয়ে যেত, যাই হোক না কেন, যেই হোক না কেন। এ মুসলমানেরা, ওই বাচ্চা দুটাকে ছিল, শেরে খোদার শের ছিল, হুসাইনের 2 ভাগনা ছিল, বলেছিল, এ সীমার, এ আমর বিন সাদ, এটা তুই কেমন করে ভাবতে পারলি? আমরা পানির জন্য এসেছি, আমরা খাওয়ার জন্য এসেছি। না না না, আমরা পানির জন্য আসিনি, খাবার জন্য আসিনি, আমরা তো 2 ভাই তোদের সাথে যুদ্ধ করার জন্য এসেছি। মুসলমানেরা ভাইরাও, সীমার, এ আমর বিন সাদ, তোমরা আমাদের পানির লোভ দেখাচ্ছ, এই দুনিয়ার পানি আমরা আর খাবো না, আমাদের জন্য তো আমাদের মামুর নানা মুস্তাফা হাউজে কাউসার রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি আমরা খাবো না, এই পানি আমরা পিব না, পান করব না। মুসলমানেরা ভাইরা বাবাজিরা, দেখেন চিন্তা করে একটুখানি, কে ছিল এর আগে বলছে যুদ্ধ পাঠাও, সীমার যোদ্ধাদেরকে বলেছিল, কেন তাদের কাছে যে 22,000 যোদ্ধা ছিল, এই যোদ্ধা আপনার সাধারণ ছিল না, শাম সিরিয়া থেকে ভাড়া করা যোদ্ধা ছিল, বিরাট বড় বড় যোদ্ধা, যে একজনে 1000 মানুষের সঙ্গে লড়তে পারে, এত শক্তিশালী, এত তাকতওয়ার। কিন্তু বেরাদার, যাকেই বলেছে বলতেছে, এত ছোট ছোট বাচ্চার কাছে আমরা যুদ্ধ করব, লোকের কাছে শর্মিন্দা হব, না না যুদ্ধতে যাব না। যাকেই বলেছে আপনারা কি কথা, যাব না, কেউ আসতে চাই না। ছোট বাচ্চা বলে যখন কেউ আসে না, তখনই কি হয়েছে, এই 2টি বাচ্চা আওনার মুহাম্মদ 22,000-এর ভিতরে ঢুকে যুদ্ধ আরম্ভ করে দিয়েছি। তলোয়ার চালায়,
তলোয়ার চালায়, এমন ভাবে চালায়, এত তেজ রাফতারে চালায়, কারো পা কেটে দেয়, কারো হাত কেটে দেয়, কারো বুক ফেড়ে দেয়, কারো গলা কেটে দেয়। এ মুসলমান, এই দুটি বাচ্চা এমন ভাবে আপনার তলোয়ার চালায়, যেমন বিজলির আকারে বিজলি চমকে, এমনই বিজলির মতো দুটি বাচ্চা তলোয়ার চালাচ্ছে। এই তলোয়ারের স্পিড দেখে 22,000 আপনার লস্কর, 22,000 লোকেরা এই দুটি বাচ্চার ভয়ে যেমন আপনার বাঘ বকরিকে তাড়ায়, বকরি জান বাঁচায় আর পালায়, এই বেরাদার তেমনি এই বাচ্চা দুটার ভয়ে ইয়েজিদি 22,000 লস্কর পালাচ্ছে। যদি 22,000 লস্কর পালিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিনের পিপাসা বলুন কতক্ষণ চলবে? রমজান মাসে আমরা রোজা রাখি শুধুমাত্র 12 ঘন্টা 13 ঘন্টাও, কিন্তু বাবাজিরাও আপনি যখন ইফতার করেন কত আপনার ফল ফ্রুট থাকে এবং কি শরবত জরুরি, শরবত আপনাকে লাগবে। ও বারাদার কেন লাগবে? সারাদিন কিছু খাইনি বলে পিপাসায় ক্লান্ত আছেন বারাদার, খাবার পরে পানিটা আপনাকে আগে লাগে। এই শুধুমাত্র 10টি ঘন্টাও, তারা তো 10 ঘন্টা নয় এ বেরাদার, 3 দিন 3 রাত্রি ধরে খাই না, পানিও পর্যন্ত নাই, এক বোন পানি নাই। তারা কেমন করে সহ্য করেছিল গো? তারা কেমন করে সহ্য করেছিল একবার বলো? তারপর ঈমানকে বিক্রি করে নাও এই ছোট ছোট বাচ্চারা বেরাদার, তারপর তাদের কাছে যাই নাও। এরাই তো হলো শেরে খোদার শের, এরাই তো হলো আপনার নবীর ফুল, আওলাদে রাসূল, নবীর জান, নবীর প্রাণ। এ মুসলমান ভাইরা, বাবাজিরা দেখেন এই দুটি বাচ্চা বেরাদার যুদ্ধ করতেছে। পার চলবে কতক্ষণ দৌড়ি কেউ তো আসতে পারে না, কিন্তু চতুর্দিক থেকে বাচ্চা দুটিকে ঘেরাও করে তীরের আঘাত দিয়ে এবং তলোয়ার দিয়ে জখম করে দুটি বাচ্চাকে শহীদ করে দেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটি বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমর বিন সাদ ডেকে বলতেছেন কাকে? হুসাইনকে। হুসাইন নিয়ে যাও তোমার দুটি ভাগনাকে। ইমাম হুসেন আসে, আসার পর দুটি বাচ্চাকে দু ঘাড়ে করে নিয়ে যায় মা জাইনাবের খিমাতে। জাইনাবকে গিয়ে বলছে, বোন এই যে দেখ তোর দুই কলিজার টুকরা, দুই প্রাণ, দুই জান। বেরাদার বন্ধুগণ ভাই, মা জাইনাব যেই সন্তান দুটিকে, যে বেটা দুটিকে যাওয়ার সময় দেখেছিল পূর্ণিমার চাঁদের মতন, যার চেহারা ঝকমক ঝকমক করতেছিল, সেই চেহারা দুটা আজকে রক্ত লালে লাল হয়ে গেছে। এ বেরাদার, এতক্ষণ তো ভাইয়ের মোহাব্বতে পাঠিয়েছিল, এবার মায়ের মমতা জেগে গেছে। মা তো ভাই আসলে মাই হয়। মা ছেলেকে, সন্তানকে ভুলতে পারে না। ছেলে ভুলে যেতে পারে, মা ভুলে না। এ বেরাদার, মা দুটি नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, हजरत अल्लामा व मौलाना गुलाम साबिर, हजरत अल्लामा व मौलाना गुलाम साबिर, नारे तकबीर, नारे रिसालत। প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা গোলাম সাবির সাহাব আশরাফি, উনি চলে এসেছেন দেখছেন, আর আমি সামনে যেতেও চাচ্ছি না। হ্যাঁ, বিরক্ত করাটাও ঠিক হবে না। তবে মুসলমান ভাই, যাই হোক, আমি কয়েকটা ছন্দ পড়ে আমার বক্তব্যকে ইতি করব। একবার সকলে জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। বলবো না শেষ করে দেব? ব্রাদার মুআজ্জাজ সামাইন, মা জাইনাব আপনার সেই জায়গার মধ্যে কি হন? বেহুশ হয়ে যান। ব্রাদার বেহুশ হয়ে গেল। মা আসলে মাই হয়, জোরে বলো।
কবি বলছে একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে, একটু দাঁড়াও মায়েরে দেখে। আর ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরে। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে খোকা ফিরে। কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাই গো চলে, কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যায় রে চলে। না খাইলে কে বলবে খাইছস নীর গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। আরে নয়ন বয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। আরে কত নেশে রাইতে আইসা দেখছি বাড়িতে, কখন আসবে বাসা ফিরে। কত নেশে রাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসে। মাগো মা আসিতে মা রইছে মোর বসে, এমন মায়েরে ভইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাওসা যাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাওসা যাইয়া, জন্মের মতো দাও দা বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। উর্দু থেকে আর দুটি ছন্দ পড়ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন ইয়া হুসাইন। उसके करम के ऑपरेटर भाई একটু সাউন্ড দিয়ে দিবেন। उसके करम के सब भिखारी, उसके करम के सब भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पा कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला वो ज़हरा का लाल है,
हैदर कला लागे वो ज़हरा कलाल गे, हैदर कला लागे वो ज़हरा कलाल गे, हैदर कला लागे वो ज़हरा कलाल गे, बेशक मेरा मोइन मोहम्मद की आल गे, दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपना पर जगह पूरा ख्याल है, खुसे पा कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। बोलबो बोलबो কে কে শুনবেন হাত তুলুন সুবহানাল্লাহ। দেখেন হযরত দিয়েছেন 20, আমি পকেটটা যাই হোক আপনার বেরাধার টাইমও নেই, বক্তাও আপনার উপস্থিত হয়ে গেছে, বিরক্ত করাটাও হয়তো ঠিক হবে না বেরাদার। তবে তারপরও হযরত আমার বড় ভাই, আপন চাচাতো ভাই বেরাদার, আমরা দু যাই জনেই আপনার এই ওয়েস্ট বেঙ্গলের আশা করছি সব জায়গায় যায়, এদিকে কলকাতা থেকে এদিকে আসাম গুয়াহাটি আপনার কুচবিহার, এদিকে কলকাতা মেদিনীপুর এবং কি আপনার 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং কি মালদা, কালিয়াচক, ফারাক্কা, কোন জায়গায় আল্লাহর রহমতে বাদ নেই, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গায় যায়। আমি কালকেই ঝাড়খণ্ড যাব 3 দিনের জন্য। যাই হোক ব্রাদার, তবে গজলটা আমি পড়তে চাই, পড়বো? সবাই শুনবেন? আচ্ছা, যেহেতু শুনতে চাচ্ছেন, একটা লোক পারবেন একটা 1100 টাকা দিতে? হ্যাঁ, মুশকিল হয়ে গেল নাকি? হ্যাঁ, একটা লোক নাই, একটা লোককে শুধু দেখতে চাচ্ছি যে হ্যাঁ আপনার এই বালিয়াডাঙ্গির লোক সত্যি হুসেনের আশিক আছে, প্রেমিক আছে। একটা লোক ভাই পারবেন না? একটা শুধু 1100 টাকা আমি চট করে আপনার শেষ করে দিতে চাচ্ছি ভাই, আপনার বিরক্ত করব না। নাই একটা লোক, একজনকে দেখতে চাই। নিশ্চয় সবাই তো ভাই আপনার মজদুরি করে খায় না, কেউ মাস্টারও আছে, কেউ ডাক্তারও আছে, কেউ মেম্বারও আছে, কেউ প্রধানও আছে। মুসলমান ভাই আপনার বেরাদার, কেউ জমিদারও আছে, তো কেউ চেয়ারম্যানও আছে না? নাই একটা লোক, পারবেন না কেউ? একটি লোকের কাছ থেকে আমি শুধু চেয়েছিলাম, ছন্দটা পড়ছি, কবি বলছে কুরসি पर कोई भी बैठे राजा तो मेरा, नारे तकबीर नारे रिसालत। মসজিদের কেশিয়ার সাহেব চমন আলী আপনার 1100 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ আসমানি বালাকে আসমানে উঠিয়ে নাও, জমিনি বালাকে জমিনের মধ্যে দাফন করে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, চমন আলীর একজন দোষ হয়ে যায় বেরাদার, তার সঙ্গী যদি হয়ে যায়, আমি মাইক ছেড়ে দিতে চাই। মুসলমান তাড়াতাড়ি, একটা লোক পারবেন না ভাই, একটা 1100 টাকা, যে আমি তার সঙ্গী হলাম, সাথী হলাম। মুসলমান যে যার দুনিয়াতে সঙ্গী হবে, সাথী হবে, যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এবং জান্নাতেও যেন তার সঙ্গী বানিয়ে দেয়। নাই ভাই, একটা লোক একটা 1100 টাকা দেনে वाला, যে আমি 1100 টাকা দিয়ে আমি তার সঙ্গী হতে চাই, তার সাথী হতে চাই, তার আপনার সাথী হব। মুসলমান নাই ভাই, একটি লোক, শুধু একটা লোক, একটা, বেশি চাইনি আপনার কাছ থেকে। আমি কবিটা ছন্দ পড়ছি, কবি কি বলছে দেখো বেরাদার। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার, জনম দুঃখিন মা, গর্ভধারণী মা দুঃখের দরদি আমার, জনম দুঃখিন মা। আর মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 মাসে বোনের কান্দন রে, আজ ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। একটা লোক দিবেন না? একটা লোক 500 টাকা দিবেন ভাই, আমি ছেড়ে দিয়ে চট করে চলে যাব। 5টা মিনিট আপনার কাছে টাইম, একটা লোক দেখতে চাই। 500 টাকাও কি নাই? 1100 যদি নাই, 500 টাকা দেন ভাই, একটা 500 টাকা চট করে দিয়ে দেন, আমি পট করে মাইকটা ছেড়ে দেব। মুসলমান ভাই
মেম্বার সাহেব সুবহানাল্লাহ। আপনার নাম কি দাদা? হবিবুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন হবিবুর রহমান আপনার দিয়েছেন দাদা আমার 500 টাকা, মেম্বার সাহেব দিবে 11,000 টাকা নাকি? ও 1100, সুবহানাল্লাহ। 600, ওই মেম্বার সাহেব 500 এনে দিবেন নাকি? আচ্ছা যাই হোক, বাটাবাট দিবেন তো, আপত্তি নাই। যাই হোক দোস্ত বন্ধুগণ ভাই, আপনার 600 টাকা দিয়েছে, 500 বাকি দিবে না মেম্বার সাহেব, ফাঁকি না? যাই হোক বেরাদার বন্ধুগণ, আর একটা লোক হবে না, 500টি টাকা বেরাদার, একজন হয়েছে, দুইজন হয়েছে, আর একটা লোক দেখতে চাই নম্বর 3। দোয়া করবো যেন ভালো ভালো দেয়, আপনার দুনিয়া এবং আখেরাতে তার দিন। একটা লোককে চাই নম্বর 3 বেরাদার, দান করলে ভুলে যাবে না, একদিন কামে আসবে। মায়ের আশিক, মায়ের প্রেমিককে দেখতে চাই। আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে যদি কেউ মায়ের আশিক হয়ে থাকেন চট করে এসে দিয়ে যাবেন। এদিকে মা বোনেরা অনেক আছে, আর এরা লক্ষ্মীর ভান্ডারও পায়। তবে আমি আপনার বলতে শুধু চাই, যদি কেউ পারেন মা দিয়ে যাবেন, না হলে আমার বড় দাদা সাবির আলম সাহেব আছে, ওনাকে দিয়ে যাবেন। যাই হোক আপনার, আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, আর রক্ত মাংস খেয়ে মায়ের হবে লম্বাই, আর ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম কান্দিয়া, আর শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া, আর মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যাই নয়ন জলে রে, আর সন্তানের কোলে লয়া ভুলে প্রসাব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা। আচ্ছা একটা লোক 100 টাকা দেবেন ভাই, 100 টাকা কারো কাছে নেই যে আমি 100 টাকা দেব না, শেষে দিবেন এটা এরাদা করেছে নাকি? যদি কেউ পারেন 100 টাকা করে চট করে দিয়ে যাবেন। কেন হযরত আপনাদের পুরাতন বক্তা, হ্যাঁ সবাই আশা করে হয়তো রেখেছে, হ্যাঁ সবাই মনে তামান্না, মনের বাসনা যে প্রধান বক্তাকেই দেব। যাই হোক তবে দিবেন, দান করবেন। হুসাইনের মেহফিলে এসেছেন বেরাদার, আজ যদি হুসাইনের মেহফিলে আপনি দান করেন, এই দান বিফলে যাবে না, এই দান একদিন কাজে লাগবে। কেমন করে কাজে লাগবে দেখেন ভাই, আজ হুসাইনের মেহফিলে এসে আপনি দান করছেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার আপনার দয়ার নবী মুস্তাফার সামনে হুসাইন বলবে, কি বলবে? আকা ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার দাদা দিয়েছেন 100 টাকা, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আপনার আমি হুসাইনকে ভালোবাসতো, দুনিয়ার বুকে হুসাইনকে ভালোবেসে হুসাইনের মেহফিলে আপনার 100 টাকা দান করেছিল, 500 টাকা দান করেছিল, 2000 দান করেছিল, 5000 দান করেছিল। না না, তাই আমি চাই আমি হুসাইন তার জন্য সুপারিশ করতে থাকবো, তুমি তাকে শাফাআত করতে থাকবে। জোরে বলো হুসাইন ওই লোকটার জন্য সুপারিশ করবে কিনা? ফরিদ আলম চাচা আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ভাই নাই একটা লোক 100 টাকা দিতে পারবেন না, 100টি টাকা চেয়েছে, একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে আপনার দিয়ে যাবেন। যদি কেউ দেন দিয়ে দেন, আমি অত আপনার চাইতে পারবো না, বিরক্তও করবো না। ছন্দটা পড়ছি একবার জোরে সরে মোহাব্বতের সাথে, আপনার সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। বেরাদার বন্ধুগণ আসুন, 2-3টা ছন্দ আমি আপনার পড়ে বিদায় হয়ে যাচ্ছি কারবালার শানে, তারপর আপনার শোনাবে বিস্তারিতভাবে সুন্দর আলোচনা, মিষ্টি ভাষী আওয়াজ দিয়ে আপনার একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। সুগরা কান্দে মদিনা আসগার, কান্দে কারবালা, আরে পানি পানি করে আসগার আব্বাকে জানায়, আর ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগায়।
আরে ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনাই সুগরা কান্দে মদিনা। ভাই আমার 100 টাকা দিয়েছে আসগর কান্দে কারবালায়, আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে হর গেলে মান, আর মদিনাতে কাঁদছে দেখো নবী দো জাহান। আর কাঁদে মা ফাতেমা আপনার রোজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়, কারবালার জমিন কাঁদে শোনো হায় রে হায়, আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। আর আহলে বাইতের জান্নাতি ফুল ধুলাতে লুটাই সুগরা কান্দে মদিনায়। আমি শটে শটে পড়ছি, কবি বলছে আশুরা রাতে বোরখা পড়ে মা ফাতেমা আসিয়া, আর আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। চাচা আমার দিয়েছেন 200, আর একটা বাচ্চা দিয়েছেন 200 মায়ের তরফ থেকেই। এই যে দেখেন এবার মায়ের খাতাগুলো খুলেছে, তবে আমি এদিকে যাব না, আপনার বারান্দার শেষ বক্তাকে দিয়ে যাবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। কবি বলছে আরে আশুরা রাতে বোরখা পড়ে মা ফাতেমা আসিয়া, আর আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া। আর চুনা বালি কাটা পাথর দূরেতে সরাই সুগরা কান্দে মদিনায়। লাচন্দ বলছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফোরাত নদী কুলে নেমে উঠায় হাতেতে পানি, ফোরাত নদীর কুলে নেমে উঠায় হাতেতে পানি, আর সামনে ভেসে উঠিল রে আলী আসগরের কুরবানি। আর ইবনে হায়দার এমডি যার দিশ যেদিকে তাকাই সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালা। যাই হোক ব্রাদার।